অনেক তো এঁচোড়ে কোরমা কালিয়া সব খাওয়া হলো, চলো আজকে তোমাদের আমি মুগ ডাল দিয়ে এঁচোড় খাওয়াই। মুগ ডালটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই ডালটা আমি খুব ছোটোবেলা থেকে মা, দিদিমা এদের হাতে খেয়েছি। সম্পূর্ণ নিরামিষ, খুব বেশি মশলারও দরকার হয় না, কিন্তু স্বাদে এর থেকে ভালো স্বাদ বোধহয় ডালের আমি কোনদিন পাইনি। তাই চলো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এঁচোড় আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। ও আচ্ছা, ওর মধ্যে ওই যে গাজরের কুচিগুলো দেখছো, ওগুলো ধরো না, কিন্তু ওটা আমার একটু রান্নাতে বেশি হয়েছিল তো আমি দিয়ে দিয়েছিলাম। হালকা ব্রাউন করে ভেজে এবার ডালটা ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করতে বসাবো। পরিমাণ মতো জল দিলাম, নুন দিলাম, কিছু আদা লঙ্কা বাটা দিয়ে দেবো। দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এতে সেদ্ধ করে রাখা আমার এঁচোড়গুলো দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না হতে দেবো। দেখো বেশ ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে এর মধ্যে ছোঁক লাগাবো বা তারকা লাগাবো। এবার এতে আমি 1 চামচ পরিমাণ ঘি দেবো, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, এবার আমি ডালটাকে ঢেলে দেব। নিরামিষ দিনে এই ডাল তার তুলনা হয় না। এমনি দিনে তো খাবই, কিন্তু নিরামিষের দিন এইরকম একটা ডাল থাকলে, তার সঙ্গে কিছু ভাজাভুজি থাকলেই কিন্তু খাওয়া শেষ, তাই না? যদি আমার রান্না তোমাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও। আর তোমরা কে কীরকম রান্না করো সেটাও কিন্তু আমাকে জানিও।